পর্যায়ক্রমে এগুলি চালু করে কর্মসংস্থান বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় উদ্যোগে কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া যায়, বিশেষ করে আপনার স্বল্প ব্যবহৃত ইকোনমিক জোন, ইপিজেড, রিসিক এলাকা, হাইটেক পার্ক ও ইন্ডাস্ট্রি ক্লাস্টারের তালিকা প্রস্তুত করে সেখানে সম্ভাবনাময় ব্যবসার উদ্যোক্তাকে সহযোগিতা দেয়া। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে হেলথ কার্ড ও চিকিৎসা কেন্দ্র স্বাস্থ্যসেবা পৌঁছাতে আমরা উদ্যোগ নিতে যাচ্ছি এবং 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ শুরু করা হয়েছে, যার শতকরা 80% হবেন নারী। এবং আমরা যদি একবার এই কাজটা করে ফেলতে পারি, হেলথ কার্ড এবং হেলথ সার্ভিস, তাহলে ধীরে ধীরে দেখা যাবে যে রাষ্ট্র একটা বড় দায়িত্ব নিয়ে ফেলতে পারবে। মানুষের স্বাস্থ্যসেবার মৌলিক কাজটা ধীরে ধীরে আমরা রাষ্ট্রের হাতে নিতে পারবো। এর প্রাথমিক কাজটা হচ্ছে একটা ইলেকট্রনিক স্ট্রাকচারের মধ্যে তাদেরকে নিয়ে আসা, রেজিস্ট্রেশন সিস্টেমের মধ্যে নিয়ে আসা। ডেঙ্গু অত্যন্ত ভয়াবহ একটা প্রবণতার মধ্যে আমরা আছি এবং নগর জীবনে বিশেষ করে এটা একটা আতঙ্কের নাম হয়ে গিয়েছে ডেঙ্গু। ফলে আমরা আগাম সতর্কতা, মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট বৈঠকেই এটা উল্লেখ করেছেন যে এই ক্ষেত্রে আমরা প্রতিকারের চাইতে প্রতিষেধক নীতির মধ্যেই যাব। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউরেশন। তো সেই কারণে আমরা আগের থেকেই এই ব্যাপারে সতর্ক থাকার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আমাদের মাননীয় মন্ত্রী সালাউদ্দিন সাহেব প্রতিদিনই আপনাদের উদ্দেশ্যে কথা বলছেন, আপনারা জেনেছেন। তবু আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে মনে করিয়ে দিই, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের যে ঘোষণা, তারপরে নারীদের নিরাপত্তা এবং সেটাকে বিবেচনায় রেখে পিঙ্ক বাস চালু করা, তাদের জন্য নিরাপদ বাসের জন্য নারী ড্রাইভার, নারী কন্ডাক্টর সহ একেবারেই নারীদের ব্যবহার জন্য পিঙ্ক বাস প্রথম পর্যায়ে 17টার মতো, তার মধ্যে ইতিমধ্যেই 9টা বাস চালু হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন যে অবৈধ দোকানপাট উচ্ছেদ করার জন্য আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি।